একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ভিডিওগুলোতে কোনোভাবেই নবী রাসূলগণ, সাহাবাগণ বা ফেরেশতাগণের চরিত্রের বিপরীতে কোনো প্রকার ভিজুয়াল প্রতিকৃতি বা অবমাননাকর উপস্থাপন করা হয় না। আমরা ইসলামের সম্মান ও আদর্শকে সর্বোচ্চ মর্যাদায় রাখি। আমাদের উদ্দেশ্য কেবল ইসলামিক বার্তা ও অনুপ্রেরণা পৌঁছে দেওয়া, ভিউ নয়। যে কেউ ইচ্ছা করলে আমাদের ভিডিও দেখে উপকৃত হতে পারেন, না চাইলে নয়। আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আপনি কি জীবনে এমন কোনো রাত পার করেছেন যখন আপনার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, যখন আপনার চোখের পানি বালিশ ভিজিয়ে দিত, কিন্তু আপনার পাশে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না? হয়তো আপনি নীরবে সিজদায় পড়ে কাঁদছিলেন, আপনার ভেতরের ঝড় কেউ টের পায়নি। ঠিক সেই সময় একটি অদৃশ্য শক্তি আপনাকে আলতো করে জড়িয়ে ধরেছিল। আপনি অনুভব করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানতেন। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেন, তোমার রব জানেন তুমি কখন সালাতের জন্য দাঁড়াও, তুমি কখন সিজদায় পড়ো। সূরা মুজাম্মিল আয়াত 20। ভাই, আপনি কখনো একা ছিলেন না। আপনার প্রতিটি মুহূর্ত আল্লাহর নজরে ছিল। মানুষ হয়তো আপনার কষ্ট বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। যখন আপনি কাউকে বলতে পারেননি, যখন বাইরের দুনিয়ার সামনে হেসেছেন কিন্তু ভেতরে ভেতরে একা ভেঙে পড়েছেন, যখন মুখে বলেছেন ভালো আছি কিন্তু জানতেন আপনি শেষ, ঠিক সেই মুহূর্তে আপনার হৃদয়ের প্রতিটি শব্দ আল্লাহ শুনছিলেন। আল্লাহ বলেন, আমি তো মানুষের হৃদয়ের কথাও জানি তারা বলার আগেই। সূরা কাফ আয়াত 16। সেই একাকী রাতে যখন আপনি আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছিলেন, যখন কেঁদে বলেছিলেন, হে আল্লাহ আর পারি না, কেউ আপনাকে জড়িয়ে ধরেনি, কেউ আপনাকে সব ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেয়নি, কিন্তু ঠিক তখন আসমানের দরজাগুলো আপনার জন্য খুলে গিয়েছিল। যখন আমার বান্দা আমাকে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা আয়াত 186। বিশ্বাস করুন, আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হলো যে বান্দা ভেঙে পড়ে কাঁদে এবং বলে, হে আল্লাহ, আমি জানি না আর কোথায় যাব। তিরমিজি। আপনি কি জানেন, সেই রাতের কান্না, সেই অস্ফুট ফিসফিসানি আল্লাহ শুনেছেন এবং আপনি যা চেয়েছিলেন তার উত্তর দেওয়া শুরু হয়ে গেছে। হয়তো আপনি তা বুঝতে পারেননি। আপনার একাকী রাতগুলো, আপনার নিঃশব্দ কান্না আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান আমল। দুনিয়ার মানুষ হয়তো আপনাকে অবহেলা করেছে, কিন্তু আসমানের মালিক সেই রাতগুলোকে কখনোই মূল্যহীন যেতে দেননি। আপনি একা ছিলেন না, কখনোই না। আর সেই কান্নার উত্তর, সেই রাতগুলোতে আপনি যে কান্না করেছেন তার উত্তর এসেছে আল্লাহর নিঃশব্দ জবাবের মাধ্যমে। 2. আল্লাহর জবাব শব্দ নয়, পরিস্থিতির বদল। আল্লাহর জবাব সবসময় শব্দে আসে না। আমরা যখন কাউকে ডাকি তার উত্তর আশা করি তাৎক্ষণিকভাবে, মুখের কথায়, কিন্তু আল্লাহর উত্তর সবসময় ভয়েসের মাধ্যমে আসে না। অনেক সময় তা আসে পরিস্থিতির আমূল পরিবর্তনে, হৃদয়ের গভীর প্রশান্তিতে কিংবা ঘটনাবলীর অলৌকিক বিন্যাসে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। অর্থাৎ আপনি যদি কৃতজ্ঞতার চোখ মেলে তাকান তাহলে দেখতে পাবেন আপনার কান্নার জবাব হয়তো আল্লাহ ইতিমধ্যেই দিয়েছেন, শুধু আপনি সেটা বুঝে উঠতে পারেননি। তাহলে কিভাবে বুঝবেন যে আপনার দোয়ার উত্তর এসেছে? অন্তরের ভার হালকা হওয়া। আপনি বুঝলেন না কেন, কিন্তু হঠাৎ আপনার মনে এক আশ্চর্য শান্তি নেমে এলো। মনে হলো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এটি আল্লাহর পক্ষ থেকে সবর এবং তাওয়াক্কুল দেওয়ার এক নিঃশব্দ উপহার। ঘটনার গতি বদলে যাওয়া। আপনি কেঁদেছিলেন হয়তো একটি বিশেষ জিনিসের জন্য, কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন অন্য কিছু যা আপনার জন্য অনেক বেশি কল্যাণকর। আল্লাহ বলেন, তোমরা যা চাও তা সবসময় তোমাদের জন্য ভালো নয়, আর তোমরা যা অপছন্দ করো তা অনেক সময় তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। গুনাহ থেকে সরে আসা। আপনার জীবনের ইতিবাচক বদলই আপনার দোয়ার প্রাথমিক জবাব। একসময় আপনি গুনাহে ডুবেছিলেন, আজ আপনি কাঁদছেন, তওবা করছেন। এই পরিবর্তনই প্রমাণ করে আল্লাহ আপনার দিকে ফিরে তাকিয়েছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার জন্য ভালো চান তাকে দ্বীন সম্পর্কে বুঝ দেন। সহিহ বুখারী। ধৈর্যের প্রশিক্ষণ। দোয়ার জবাব তাৎক্ষণিক না হয়ে ধাপে ধাপে আসে। আপনার ইচ্ছা পূরণের আগে আল্লাহ আপনার মনকে প্রস্তুত করেন। এটা আল্লাহর সেই নীরব পরিকল্পনা, যার ভেতর লুকিয়ে থাকে হাজারো রহমত। দোয়ার জবাব হয় হ্যাঁ, না অথবা এর চেয়েও ভালো কিছু অপেক্ষায় আছে।
আপনি যদি সময়ের সাথে আপনার জীবনের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে বঞ্চিত করেননি। তার পরিকল্পনা কেবল আপনার ভাবনার বাইরে ছিল। আল্লাহর জবাব সবসময় শব্দে হয় না, কিন্তু তিনি সবসময় সাড়া দেন, কখনো তা বিলম্বে, কখনো ভিন্ন রূপে, কখনো আপনার নিজের বদলের মাধ্যমে। আপনি শুধু অপেক্ষা করুন, তাওয়াক্কুল রাখুন আর দোয়া করে যান। আল্লাহ আপনাকে দেখাবেন আপনার কোনো কান্নার রাতি ব্যর্থ যায়নি। 3. ভাঙন নয়, গঠন। আল্লাহ যখন আপনাকে তৈরি করেন, আপনারা মনে রাখবেন আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আনফাল আয়াত 46। আপনি যখন ভেঙে পড়েছিলেন আসলে আপনি তৈরি হচ্ছিলেন। আপনার সেই কান্না ছিল ভবিষ্যতের প্রশিক্ষণ। আপনার দুঃখ ছিল রুহানিয়ত বা আধ্যাত্মিকতার জন্মকাল। আপনি তখন কষ্ট পাচ্ছিলেন আর আল্লাহ তখন নীরব ইশারা দিচ্ছিলেন, আমাকে আরেকটু সময় দাও, আমি তোমাকে এমন কিছু বানাতে চাই যা তুমি নিজেও ভাবনি। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কি সত্যি দোয়ার উত্তর দেন, আপনি কি বলবেন? কোরআন এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তর, কারণ কোরআন শুধু বিধানের কিতাব নয়, কোরআন হলো আপনার কান্নার দোয়ার উত্তরের একটি জীবন্ত দলিল। আল্লাহ তার কিতাবে কিভাবে দোয়ার উত্তর দেন? যখন মানুষ ভাবে আল্লাহ আমাকে ভুলে গেছেন, ঠিক তখনই ঐশী বার্তা আসে, তোমার রব তোমাকে ছেড়ে দেননি আর তিনি তোমার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা আদ-দুহা। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনতম কষ্টের মধ্যে ছিলেন, আল্লাহ বললেন, নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ আয়াত 5-6। আর আপনি আর আমি যখন বলি, হে আল্লাহ আমি ভারী ক্লান্ত, তখন আল্লাহ বলেন, তুমি তোমার রবকে ডাকো বিনয় ও গোপনে, নিশ্চয়ই তিনি সীমাহীন দয়ালু। সূরা আরাফ। আল্লাহ এমন এক রব যিনি আপনার নিঃশব্দ কান্নাও শুনে নেন। কোরআনের আয়নাতে আপনি আপনার দোয়ার প্রতিচ্ছবি দেখতে পাবেন। আপনি কেঁদেছেন, আপনি হারিয়েছেন, আপনি ভেঙেছেন, আর কোরআন ছিল সেই চিঠি যা আল্লাহ আপনার দোয়ার জবাব হিসেবে আগেই পাঠিয়ে রেখেছেন। আপনার হৃদয়ের ব্যথা কোরআনের প্রতিটি পৃষ্ঠায় তার প্রতিফলন ঘটিয়েছে। আপনি যদি মন দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে জবাব দিচ্ছেন প্রতিটি আয়াতে। অনেক সময় আপনি জানেনই না কখন আল্লাহ আপনার জন্য দরজা খুলে দিয়েছেন। আপনার চোখে তখন হয়তো শুধু অন্ধকার, কিন্তু আপনার পেছনে আল্লাহ এমন একটি পথ খুলে দিচ্ছেন যার আলোর ঝলক আপনার হৃদয়ে না পৌঁছালেও পৌঁছে যায় আপনার ভবিষ্যতের গন্তব্যে। 4. নিঃশব্দ জবাব, বাস্তব জীবনের অলৌকিকতা। এবার শুনুন বাস্তব জীবনের কিছু গল্প যেখানে আল্লাহ নিঃশব্দে দোয়ার জবাব দিয়েছেন, কিন্তু মানুষ তা বুঝেছে অনেক পরে। ক. চাকরি না পাওয়া ছিল হিফজের সূচনা। একজন যুবক গ্র্যাজুয়েশনের পর বহু চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না। প্রতিটি ইন্টারভিউয়ের পর হতাশ হয়ে ভাবতেন, আল্লাহ আমাকে কেন গ্রহণ করছেন না। একদিন হতাশায় ভেঙে তিনি মসজিদের কোনায় বসে কেঁদে তওবা করলেন, বললেন, হে আল্লাহ তুমি যা ভালো মনে করো সেটাই দাও। সেই রাতেই এক মসজিদের ইমাম তাকে ডেকে কোরআন হিফজ শুরু করার প্রস্তাব দিলেন। আজ সেই যুবক একজন হাফেজ। চাকরি যায়নি, বরং আল্লাহ তাকে দিনের পথে দাওয়াতের মহান দায়িত্ব দিয়েছেন। খ. মেয়ের ক্যান্সার আর মায়ের কান্না। এক মায়ের ছোট মেয়ের ক্যান্সার ধরা পড়ে, কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না। রাতের পর রাত তিনি সেজদায় পড়ে কাঁদতেন, হে আল্লাহ তুমি না বলেছিলে তুমি আর রাহিম অর্থাৎ পরম দয়ালু। 6 মাস পর হঠাৎ ডাক্তাররা বললেন অলৌকিকভাবে শরীর সাড়া দিচ্ছে, আমরা বুঝতে পারছি না কেন। মা জানেন এটি কোনো ডাক্তারি কারণ নয়, এটি সেই রাতগুলোর কান্নার নীরব জবাব। গ. হজের দোয়া 6 বছর পর কবুল। এক ভাই হজের সময় মক্কায় বসে দোয়া করলেন, হে আল্লাহ আমি তোমার পথে কাজ করতে চাই, আমার কাছে কিছু নেই, শুধু ইচ্ছা আছে। 6 বছর পর একদিন তিনি জুমার খুতবা শুনে এতটাই অনুপ্রাণিত হলেন যে নিজেই একটি ইসলামিক স্কুল চালু করলেন। আজ সেখানে 120 জন ছাত্র। তিনি বলেন, হয়তো আল্লাহ দোয়া কবুল করছিলেন, কিন্তু আমি প্রস্তুত ছিলাম না, তাই আল্লাহ আমাকে প্রস্তুত করে সঠিক সময়ে সেই দরজা খুলে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা না জেনে অনেক সময় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। আপনার জীবনের নাগুলো হয়তো ছিল আরও ভালো হ্যাঁর জন্য প্রস্তুতির সময়। আল্লাহর দয়া চিৎকার করে আসে না, তা নীরবেই আপনাকে গঠন করে, আপনার পরিস্থিতি বদলে দেয় এবং একসময় আপনার সামনে এসে দাঁড়ায়, আপনার চোখে জল এনে দেয়। আর আপনি তখন বুঝবেন, হে আল্লাহ আপনি আমার কান্না শুনেছেন, তবে আপনার জবাব ছিল আরও পরিপক্ক, আরও পূর্ণ। কান্না কখনোই দুর্বলতার পরিচয় নয়, বরং মুমিন যখন রাতের অন্ধকারে কাঁদে তখন আল্লাহ আরশ থেকে তার রহমত বর্ষণ করেন। 5. জীবনের মোড় বদল, তওবা ও সিজদার শক্তি। আসুন সেই সব মানুষের কথা জানি যারা একসময় ভেঙে গিয়েছিল, কিন্তু আল্লাহর কাছে ফিরে এসে আজ নিজের জীবনে আলো দেখতে পাচ্ছে। হারাম সম্পর্ক ছেড়ে সিজদায় ফেরা এক তরুণী। সে ছিল টিকটক স্টার,
ফলোয়ার ছিল লাখের ওপর, জীবনে নাম, প্রেম, গ্ল্যামার সবই ছিল, কিন্তু ছিল না শান্তি। এক রাতে একটা আয়াত শুনে সে কেঁদে ওঠে। যারা তওবা করে, ঈমান আনে ও নেক আমল করে, আল্লাহ তাদের গুনাহগুলো পুণ্যে পরিণত করেন। সূরা ফুরকান, আয়াত 70। সেই রাতেই সে মোবাইল ডিলিট করে, হিজাব গ্রহণ করে, আজ সে ইসলামিক ভিডিও তৈরি করে। সেই কান্নাই ছিল তার জীবনের মোড় বদলের নীরব জবাব। সুদের ব্যবসা ছেড়ে মসজিদের খাদেম। এক ভাই দীর্ঘ 20 বছর সুদের সাথে জড়িত ছিলেন। হঠাৎ একদিন ছেলের মুখে শুনলেন, আব্বু, আপনি কি জানেন সুদ মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা? তিনি সেই রাতে সিজদায় কাঁদলেন। পরের সপ্তাহে তিনি অফিস বন্ধ করলেন, সব লোন কেটে দিলেন। সব কিছু ধ্বংস হলো, তবু এক স্বর্গীয় প্রশান্তি অনুভব করলেন। আজ এই ভাই মসজিদের মুয়াজ্জিন। তিনি বলেন, আমার সব কিছু হারানোর মধ্যেই আমি আল্লাহকে খুঁজে পেয়েছি। এতিম ছেলেটির কান্না, যা 50 জন এতিমের আশ্রয়। 6 বছর বয়সে বাবা মা হারায়। রাতের পর রাত সে কাঁদত, হে আল্লাহ, আমাকেও কিছু করো যাতে অন্য এতিমরা কাঁদতে না হয়। আজ সেই ছেলেটি প্রতিষ্ঠিত সমাজসেবক, চালায় রহমতের ঘর নামে এতিমখানা। তার সেই ছোটবেলার কান্না আজ বহু এতিমের মুখে হাসির জবাব। আপনি কি এমন কাউকে চেনেন যে অনেক কেঁদেছে? জেনে রাখুন, তারা একদিন শান্তির উত্তর পেয়েছে। আল্লাহ বলেন, যারা আমার পথে কষ্ট পায় আমি তাদের জন্য পথ খুলে দেই। সূরা আনকাবুত, আয়াত 69। দোয়া বিফলে যায় না, কান্না শোনা হয়। সিজদা মাটিতে পড়লে আরশ কেঁপে ওঠে। আপনার চোখের পানি সংরক্ষিত হয়েছে তার কাছে। তার পরিকল্পনায় আপনারও দিন আসবে, যেদিন আপনি বলবেন, আমি সেই ছিলাম যে কেঁদেছিল, আজ আমি সেই যে উত্তর পেয়েছে। 6. তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর সময় সর্বদাই সঠিক। একটা সময় আসে যখন মনে হয় সব শেষ, আর কোনো উপায় নেই, দরজা সব বন্ধ, কোনো আশা নেই। কিন্তু জানেন কি, আল্লাহ ঠিক এই সময় শুরু করেন তার রহমতের দরজা খোলা। আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের এমনি ছেড়ে বলো? সূরা মুমিনুন, আয়াত 115। আপনার কষ্ট, দোয়া, ধৈর্য সবই ছিল এক নিরীক্ষা, অর্থাৎ পরীক্ষা। আর আল্লাহ নিজ হাতে খুলবেন সেই দরজা যা আপনি ভাবতেও পারেননি। আপনি ভেঙে পড়েছিলেন, কিন্তু আল্লাহ তখনও ছিলেন নীরব, কারণ তিনি তৈরি করছিলেন সময়, স্থান এবং পরিস্থিতি। আল্লাহর টাইমিং সব সময় পারফেক্ট। আপনি হয়তো চাইছেন এখনই, কিন্তু আল্লাহ বলেন, তুমি যা চাও আমি জানি কবে দিতে হবে। আল্লাহ জানেন আর তোমরা জানো না। তাওয়াক্কুল মানে আমি কিছুই জানি না, তবু আমি জানি আমার রব সব জানেন। আপনি যদি নিজের অজানা ভবিষ্যৎ এই সর্বজ্ঞ রবের হাতে তুলে দেন, তাহলে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্তই আপনি নিয়েছেন। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক, আয়াত 3। দোয়ার উত্তর অনেক সময় আসে ঠিক সেই মুহূর্তে যখন আপনি কল্পনাও করেননি। আপনার সিজদা, ধৈর্য, কান্না সবই ছিল সেই শেষ মুহূর্তের প্রস্তুতি। আর আল্লাহ কখনো একজন ধৈর্যশীল বান্দাকে খালি হাতে ফেরান না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান, আয়াত 146। আপনি যখন বলেন শেষ, আল্লাহ বলেন, এখনই তো আমি শুরু করব, তুমি শুধু সিজদা করে থাকো, বাকি কাজ আমার। এই সিরিজে আপনি হাঁটলেন এমন এক পথ ধরে যেখানে ছিল কান্না, ভাঙন, দোয়া, অপেক্ষা এবং হতাশা। কিন্তু সেই পথের শেষে আপনি দাঁড়িয়েছেন এমন এক দরজায় যার ওপাশে আল্লাহর রহমতের আলো ছড়িয়ে আছে। আজ আপনাকে মনে করিয়ে দেই, আপনি একা ছিলেন না, কখনোই না। আল্লাহ বলেন, আমি বান্দার খুব কাছেই আছি যখন সে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা, আয়াত 186। আপনার সেই রাতের কান্না, আপনার নিঃশ্বাস ছেড়ে দেওয়া সবই পৌঁছেছে আরশ পর্যন্ত। আপনি ভেবেছেন আপনার দোয়া বাতাসে মিলিয়ে যায়, কেউ শোনে না, কিন্তু আল্লাহ বলেন, আমি হৃদয়ের কান্নাও শুনি, যা মুখে উচ্চারিত হয় না। আল্লাহ তোমাদের অবস্থান জানেন, তোমাদের অন্তর জানেন, তোমাদের অশ্রু জানেন। আল্লাহ সবসময় আপনার পাশে ছিলেন। আপনি যখন ভেঙে গেছেন, আল্লাহ গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আপনি যখন চুপ ছিলেন, আল্লাহ জবাব দিচ্ছিলেন আপনাকে কাজ ও পদক্ষেপের মাধ্যমে। আপনি যখন নীরবে কাঁদছিলেন, আল্লাহ নীরবে বলছিলেন, আমি আছি বান্দা। আল্লাহ দয়া চিৎকার করে আসে না, তা আসে নিঃশব্দে, কোমলভাবে, স্রোতের মতো, যেখানে কান্না মিশে যায় করুণায় আর অপেক্ষা মিশে যায় পুরস্কারে। আপনার সব দোয়ার উত্তর হয়তো এখনো আসেনি, কিন্তু আপনি এখন জানেন আল্লাহ চুপ থাকেন না, তিনি পরীক্ষা নেন, প্রস্তুত করেন, তারপর বদলে দেন। ইসলামিক মাইন্ডসেট বাংলা থেকে হৃদয়ের আহ্বান। প্রিয় ভাই, আপনি যদি আজও সেই রাতের মতো কাঁদেন, তাহলে জেনে রাখুন, আল্লাহ শুনছেন, আল্লাহ জানেন, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। শুধু বলুন, হে আল্লাহ, আমি এসেছি তোমার নিঃশব্দ জবাব পেতে, তোমার দরজায় মাথা রাখতে।